আতরওয়ালার পাশে বসে থেকে সুগন্ধি পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু ভালো, আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ পাওয়া যাবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী ভালো, আপনার মেয়ে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যা। কারো বন্ধু যদি কামার হয় পাশে বসে থাকলে তোমার কাপড় কখনো জ্বলে যেতে পারে, আগুন ছিটকে এসেছে। বিড়ি সিগারেট খাই যারা দেখবেন তাদের জামা কাপড় জ্বলে আছে, কখন যে পুড়ে গেছে বুঝতে পারেন। কামারের পাশে বসেছিলাম, কামারের পাশ থেকে বসে এসে দেখছি যে পাঞ্জাবে একটু পুড়ে গেছে, কখন যে আগুন ছিটকে এসেছে। আল্লাহ রাসূল বলছেন কাপড় জ্বলে যেতে পারে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, কামারের পাশে বসে থাকে, যদি কাপড় জ্বলে না যায় তাহলে ধোঁয়া লাগবে, এই কথা তো সত্য। কামারের পাশে বসে থাকলে চোখে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে। আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। হতেই হবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ওর বাপ হবে, ও তো খারাপ হবে, ওর বাপও খারাপ হয়ে যাবে, ওর বাপকে হতে হবে, খারাপ হবেই। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা। আর এখন মানুষের সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল। মোবাইলের অপর নাম জেনা। এদিকে দেখেন, কান ধরে তওবা করেছে মেয়েটা, তুমিও তওবা করেছে, আর কথা বলবো না, আস্তাগফিরুল্লাহ, আর কথা বলবো না, এই কথা বলে রাত 2টার সময় মোবাইলটা রেখেছে। আধা ঘন্টা পরে ঘুম আসে না, আবার চালু করেছে। এটা নিশা। মোবাইলের অপর নাম হলো নিশা, মোবাইলের অপর নাম হলো চেনা। মানুষের সবচেয়ে নিকটের বন্ধু হলো মোবাইল। বাস্তবতা দেখবেন, চাঁপাইনবাবগঞ্জের এক পরিবারের 2টা মেয়ে জন্ম নিয়েছে, লালে হাই ধরে নি। ওরা খুব দেখতে সুন্দরী, খালেদা আর মাজেদা, ওরা দেখতে খুব সুন্দরী, খুব ভদ্র নম্র। ওরা মাস্টার ডিগ্রি পাস করেছে, 2 বোন একসাথে জন্ম নিয়েছে। একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। কদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। তারা 2 বোন আর কথা বলে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথা আল্লাহর নবী নিজেও বলছেন। এদিকে দেখেন, কুল্লু মৌলুদ্দিন ওলাদাল্লাহ ফেতরা। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। আমি মুসলিম ছেলে, আমি প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবো, রাখলাম না কেন? আমি দাড়ি ছেড়ে দিতে পারবো, আমি কাটলাম কেন? মেয়েটা মাথায় কাপড় দিতে পারবে, তো দিল না কেন? মেয়েটা বোরখা পরে আসতে পারবে, নগ্ন পোশাক পরে আসলো কেন? আল্লাহ নবী বলছেন ওর মা আসতে বলেছে, আল্লাহ নবী বলছেন ওর বাপ আসতে বলেছে, সেই জন্য এসেছে। প্রত্যেকে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। তার বাপ মা তাকে ইহুদি করেছে, তার বাপ মা তাকে খ্রিস্টান করেছে, তার বাপ মা তাকে আগুন পূজক করেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। বাপ মা যেমন হয়েছে ছেলে মেয়ে তেমনি ভাবে গড়ে উঠেছে। তাই তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলে সঙ্গ দোষে লোহা ভাসে। পরিবারের দায়িত্ব পালন করেন, উপদেশ বইটা পড়েন, আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন, আব্দুল্লাহ আম্মার বইগুলি। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন হবো অবরোধ বাসাইনি? সমঅধিকার চাই, সমঅধিকার চাই না, মর্যাদা চাই, মর্যাদা চাই, সমঅধিকার নয়। এগুলো দেখুন, আমাদের দিনী ভাই বোনদের কল্যাণে এগুলি করা হয়েছে।